একটা সময় বলছে আর কি আমাকে, একটা বাচ্চা ফোন দিছে যে আমার আম্মা আব্বা মারা আম্মা বোনটা মেরে ফেলছে, কে বা কারা আমরা জানি না। তখন আমি বললাম, তখন দূরে বললাম আমার কি হঠাৎ করে কি অবস্থা। তখন আমি দূরে আসলাম আর কি, তাই সাথে দেখলাম যে তোমরা কই ছিলা। আমি একটু আগে ঢাকা থেকে আসছি, তো তোমার ছোট ভাই সে ঢাকা থেকে সেও আসছে। পরে প্রায় 2 ঘন্টা যাবত, 1 ঘন্টা আসার পর তারা বসে থাকার পর তার মা আর বোনকে তারা জাগাইছে না, কি হয়েছে এরা নাকি ওষুধ খেয়ে ঘুমাই দেখে তারা জাগাইছে না। তো জাগার পরে পুলিশ আসলো, পুলিশ আসার পরে ই করলো তদন্ত করলো। তা পুলিশ বলতেছে যে 3টার মধ্যে মানে ওই ভদ্রলোক নাকি এই হেনতে চলে গেছে। একটা সিসি ক্যামেরা আমাদের আছে, এই সিসি ক্যামেরাতে দেখলাম 8টা 8-এ তাদের বাসাতে একজন লোক ঢুকছে, হেনতে উপরে উঠছে, সে আর বেরোয় নাই। আবার সে 11টা 20 মিনিটে বেরোইছে, আবার 11টা 34 মিনিটে আবার ঢুকছে। অর্থাৎ এটা তাদের পারিবারিক লোক ছিল। এই লোকই একজন ঢোকা বসা, কারণ তারা কেউ সাথে তারা প্রচন্ড কনজারভেটিভ, আমার সাথে কখনো কথা বলে না তারা। এবং খুব উনি হজ করে আসছে, হাজি মানুষ এবং মহিলাও হজ করে আসছেন, যার কারণে ওরা আবার নামাজের লোক, এরা কেউ সাথে কোনো কথাবার্তা বলে না, খুব চুপচাপ নিরিবিলি থাকে। ছেলেমেয়েগুলো খুব ভদ্র। মেয়েটা কুমিল্লা ভার্সিটিতে পড়ে। তো এখন এই আর কি, এখন তো তদন্ত ছাড়া তো বলা যাবে না অ্যাকচুয়ালি ব্যাপারটা। এ দূরে জানছি, সবাই এসে দূরে জানছে, আমিও তো ওখানেই জানছি। এখন ভাই হিসাবে মানে অনেকদিন ছিল, যার কারণে আমরা তার ঘটনা হয়েছে অ্যাকচুয়ালি তাদেরকে দেখে আমি ভাড়া দিনে দিয়েছি তার বাবাকে দেখে। তার বাবা আবার আমাদের জজকোর্টের প্রধানই ছিলেন, কেশিয়ার। তো উনি মারা গেছেন, নুর ইসলাম সাহেব, গত অক্টোবরে। তো এখন আমি একবার বলছিলাম তাদেরকে যে তোমার আব্বা মারা গেছে, তোমরা কিভাবে চলবা, কি দিবা টিবা কিনা। আর বলছে না আঙ্কেল অসুবিধা হবে না, আমরা চলতে পারবো, আপনারা আমি থাকবো। তাই আমি বললাম তোমরা থাকো ঢাকাতে, যাই এনে যাও, তোমার মা বোন একলা বাসায় থাকে, কোনো সমস্যা হবে না, আপনাদের এটা সিকিউরিট বাসা, শব্দ দিয়ে কোনো সমস্যা হবে না। আল্লাহ, এটা আল্লাহর আর কি, যে এখন কি হয়ে গেল। না, পুলিশ প্রথমে এসে যেটা বলছে সেটা এমনি বলে, পুলিশ পরবর্তীতে এসে বলছে যে মানে তাকে মানে সম্ভবত বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। আর এমনিতে ওই যেটা বলছে যে দিনের মধ্যেই মানে, কারণ তারা তো ততক্ষণে মোবাইল ট্র্যাকিংও দিছে, দেখছে কোথায় কোথায় মোবাইলটা আছে। আমারা বলতেছে যে কোন ওয়ার্ডের নাম বললো, যে এই ওয়ার্ডগুলো কোথায়। আমি যে 2-1টা জানি বললাম, বাকিগুলো জানি না। এখন অ্যাকচুয়ালি ওনার হাজব্যান্ড তো আমাদের সাথে একসাথে সালাত পড়তাম, নামাজ পড়তাম, ওনার সাথে চলাফেরা হইতো। ওনার নাম ছিল নুর ইসলাম আর কি, যে বাসা নিচ্ছে আর কি। উনি তো মারা গেছেন। তো ওনার বড় ছেলের নামটা আমার ঠিক খেয়াল নাই, ছোট ছেলের নাম হ্যাঁ ফয়সাল। হ্যাঁ, বড় ছেলের নাম ফয়সাল আর ছোট ছেলের নাম আলামিন। আর একটা মেয়ে ওনার রিঙ্কি আর কি ডাক নাম।